মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন ও উদ্বেগজনক মোড় নিয়েছে। ইরান দাবি করেছে তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় সহ একাধিক সামরিক ও নিরাপত্তা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ ও ফার্স্ট নিউজ এজেন্সিও একই দাবি প্রকাশ করেছে। আইআরজিসির দাবি, হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল। হামলার পর থেকে নেতানিয়াহুর বর্তমান অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে তেহরান পাল্টা হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি ভূখণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাও। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানোয় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ পরিস্থিতি আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত রূপ দিতে পারে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।